ওগো প্রাণবধূ, ওগো দয়াময়, আরো কতকাল এভাবে তুমি আমায় দুঃখ কষ্ট দেবে দয়াময়? ওগো কৃপাময়, ওগো পরাণবধূ, তোমার ওই আশার পথখানে চেয়ে চেয়ে দিনখানা কেটে যায় মোর। একবার এসে দেখা দাও প্রাণবধূ, একবার এসে দেখা দাও। ওগো প্রাণবধূ, যত দুঃখ যত কষ্ট দেবে দাও, শুধু শক্তি দাও আমি যেন সহিতে পারি। দুঃখ যত দিও মরে, শক্তি দিও সহিবারে। ওগো প্রাণবধূ, তোমায় ভালোবাসি বলে এই জগতে সংসার সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। জানো প্রাণবধূ, তাতে আমার কোনো দুঃখ নয়, তাতে আমার কোনো কষ্ট নয়। কারণ সবাই যে বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই যে কলঙ্কিনী বলার আগে তোমার নাম নেই প্রভু। ওগো প্রাণবধূ, একবার এসে দেখা দাও প্রাণবধূ, একবার এসে দেখা দাও। এই হৃদয়ে চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওগো প্রাণবধূ, একবার সে দেখা দাও। আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওগো প্রাণবধূ, ওই চোখে দুটো জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভিরু ভিরু বালা ফুটে পূর্ণিমা চাঁদ ওঠে, জোছনা যেন মগ্ন, জোছনা ছড়ে যেন মগ্ন। হৃদয়ে চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে।
জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। প্রেমময়ী রাধারানীর জয় হোক জয় হোক। বড় সুন্দরী এই অভাগী দাসীর প্রণাম গ্রহণ করুন গো। এই কি বুড়িমা এসেছো, এসেছো বুড়িমা এসেছো। এতদিন পরে তোমার রায়ের কথা মনে পড়লো। আমি তো সারা জীবন ধরে রাধা কৃষ্ণকে বেশি ভালোবাসি, তাদের সেবা যত্ন করে থাকি। ভগবানকে ভালোবাসবো না আর কাকে ভালোবাসবো গো? বুড়িমা গো বলো রাধে। বলো না বুড়িমা, আমার প্রাণ বধূ আর কুশল বলো। দেখেছো, যিনি যাকে ভালোবাসে তার শুধু ভালোবাসা, সে কেমন আছে, তিনি কি করছে তারই জিজ্ঞাসা করে গো। তা বড় সুন্দরী গো, তিনি হচ্ছে জগতের মালিক, তিনি হচ্ছে জগতের মঙ্গলময়, সবকিছু মঙ্গল করে থাকে। তিনি সুস্থ এবং খুবই ভালো রয়েছে। তাই বুড়িমা, তবে তুমি এই ভর দুপুর বেলা আমার কাছে কি মনে করে এসেছো বুড়িমা? হরে কৃষ্ণ জনিত হরি বল। শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ ও মাতৃবৃন্দগণ যারা এখনো এসেছেন, প্রভু নির্মাল্য অন্নপ্রসাদ পেয়ে বাড়ি যাবেন, সকলে মিলে প্রসাদকে কেউ অবমাননা করে যাবেন না। যারা প্রসাদ পেতে বাকি আছেন চলে যান, ওখানে গিয়ে প্রসাদ সেবা করে। তা বাবা কে গো, প্রসাদ পেয়েছেন সকলে? যদি কেউ বাকি থাকে চলে যান ওখানে। আমন্ত্রিতে বা বিনা নিমন্ত্রিতে যারা এসেছেন এই মধুময় বৃন্দাবনে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, সকলে মিলে মালিক বাবু অর্থাৎ কর্তৃপক্ষের আবেদন আপনাদের চরণে, সকলে মিলে প্রসাদ সেবা করে বাড়ি যাবেন। প্রসাদকে কেউ অবমাননা করবেন না। সকলে মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জনিত। তা বড় সুন্দরী, তোমার ওই শ্যাম গো বাঁকা, সে খুবই ভালো এবং সুস্থই আছে, তাই বুঝি? তবে একটি কথা গো, বলো। তিনি এক নতুন লীলা করবে। ওই যোগমায়াকে কথা দিয়েছে গো। যোগমায়াকে কথা দিয়েছে? হ্যাঁ গো। কি লীলা করবে বুড়িমা? যুগল রূপ অথবা নৌকো বিলা। তাই বুঝি? হ্যাঁ গো। তবে বুড়িমা গো, আমার কাছে এসেছো কি মনে করে? আমি তো নিয়ে যাওয়ার জন্য এসেছি গো। আমায় নিয়ে যাবে? হ্যাঁ গো। কিন্তু বাড়িতে আমার শাশুড়ি ননদিনী, ওরা কি আমায় অনুমতি দেবে গো বুড়িমা? আমি তো জানি তুমি ওই শ্যামকে যে কতটা ভালোবাসো, সবাই জানে গো। তবে একটি কথা গো, তোমার ওই শাশুড়ি এবং ননদি সবাই অনুমতি দিয়েছে। তবে একটি কাজ করেছি আমি, বলো। করেছি। তারা কি মিছে মিছে তোমাকে অনুমতি দেবে? তাদেরকে বলেছি দধি দুগ্ধ বেচা কেনার ছল করেছি, সেই জন্য অনুমতি দিয়েছে। তা তুমি আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করে আমার সঙ্গে বেরিয়ে পড়ো। বেশ বুড়িমা গো, বল। তুমি দাঁত দেশে বসে অপেক্ষা করো। আচ্ছা। আমি সখীদেরকে ডেকে ভালো করে সাজগোজ করে নিয়েছি। তোমার এই সখীরা আসবে তো, যাবে বলেছে? হ্যাঁ গো বুড়িমা। তুমি তো আমার জানো। সঙ্গে যাবে তো? হ্যাঁ, সবাই যাবে। সত্যি? বুড়িমা গো, বলো। জানো কি গো? আমি আমার প্রাণগোবিন্দকে ভালোবাসি বলে ওই জগৎ সংসার আমায় কি বলে? কি বলে? ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রাধা। সত্যি? মাঝে মাঝে ভাবি আমি আমার প্রাণগোবিন্দকে ভুলে যাব, কিন্তু বুড়িমা ভুলতে চাইলেও যে ভুলতে পারি না গো। রাধে গো, এই জগতের সংসার যারা একবার কৃষ্ণকে ভালোবেসেছে, কি বলছো? ভক্ত যদি ভগবানকে ভুলে যায়, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলে না বুড়িমা। সত্যি? হ্যাঁ গো। তুমি তোমার দাঁত দেশে বসে প্রেমটা অটুট হয়ে থাকুক, তুমি সারা জীবন ওই ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকো, আর কাউকে ভালোবেসো না। তবে একটি কাজ করো, বলো। তাহলে ওই ললিতে এবং বিশাখাকে ডেকে হ্যাঁ, দধি দুগ্ধ সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়ো, তার দেশে অপেক্ষা করো, আর আমাকে ডাকতে ভুলো না। ঠিক আছে, এসো বুড়িমা এসো। আমি যখন তখন আবার ঘুমিয়ে পড়ি, ডেকে দেবে। ঠিক আছে, ডেকে জয় দেবো। নিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। বুড়িমা গেল বিশ্রামে। এবার সখীদেরকে ডেকে ভালো করে সাজগোজ করতে হবে। ললিতা, বিশাখা, চম্পকলতা, তোরা তাড়াতাড়ি করি আমার কাছে চলে আয়। রাইকু, আমাকে অসময় কেন ডেকেছো? কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো রাই? একটু আগে বুড়িমা এসেছিল, তাই নাকি? এসে বলেছে আমরা যাব মথুরা বাজারে আর শ্যাম দর্শনে। এই যে খুব আনন্দের কথা রাই। তাই আমায় ভালো করে সাজিয়ে দে। তা কেমন করে রাই? সাজাগো তোরা, রাইকু, বুড়ি মাসি এসেছে, মথুরা বাজারে যাব, আমার কালা চাঁদ বসে
ললিতে সাজাবো সাজাবো তোরা বুড়ি মাসি এসেছে মথুরা বাজারে যাব কালা চাল বসে আছে পাখনা উড়ে দিল বাহারে প্রজাপতি পাখনা উড়ে দিল বাহারে প্রজাপতি মনে ফুল যে ফুটেছে সাজাবো সাজাবো তোরা বুড়ি মাসি এসেছে ঘুমাই দেব বড় ফুল চোখে দেব কাজল পায়ে দেব সোনার নূপুর হাতে দেব মথুরা বাজারে দধি দুগ্ধ ঘৃত ভুলে লয়ে যাব মথুরা বাজারে পাখনা মেলে দিল বাহারে প্রজাপতি ও পাখনা মেলে দিল বাহারে প্রজাপতি মনে ফুল যে ফুটেছে সাজাবো সাজাবো তোরা বুড়ি মাসি এসেছে মথুরা বাজারে যাব কালা চাঁদ বসে আছে সাজাবো সাজাবো তোরা বুড়ি মাসি এসেছে মথুরা বাজারে যাব কালা চাঁদ বসে আছে ললিতে আজ এমন শাল তোমাকে সাজাবো তোমার শাল সুন্দর তোমাকে দেখে চিনতেই পারবে না। দুষ্টু মেয়ে কোথাকার ভীষণই পাকা ললিতে গগনে অনেকখানি বেলা বয়ে যায় তাই শুধু সাজিয়ে দিলেই হবে তাই নাকি? তবে কি দিয়ে সাজাবো জানো না? দেব নাগের নতনে দেব কানের ঝুমকা দেব গোপার ফুলে তোমার চোখের কাজলে আমি সুন্দর করে সাজিয়ে দেব তোমায় রাধে গো। ও বাবা, ফুল ফুটেছে দেখো না
সুন্দর হয়ে হয়েছে। গেছে। কিন্তু বুড়িমা গেল কোথায়? তাই তো। বুড়িমা, হরি বল, জয় নিতাই। বলি ও বুড়িমা, রাধে, জয় রাধে। ও বুড়িমা, আজ্ঞে বলো। দেখো তো আমার দুজন সখী খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওই ওই সখীটা হরি ভক্তবৃন্দ, ডিজে কাঞ্জিদা। উড়ি বাবা, ও বুড়িমা, হ্যাঁ, ললিতা বিশাখা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ললিতে, বলো। তুমি ভাই কেমন আছো? খুবই ভালো। সত্যি? হ্যাঁ গো। তোমার সেই কম্পিউটার সখীটা কোথায়? তুমি খুঁজে দেখো কোথায়। বলি কম্পিউটার সখী। কম্পিউটার সখী? বলো। সত্যি কম্পিউটার দেখছো, উনি যে বিশাখা সখী তাও বলেনি, আমাকে বিষ খাওয়া বলেনি, আর কম্পিউটার বলে রেডি। কম্পিউটার নয়, এদিকে শোন। বিশাখা সখী, ও বিশাখা সখী, তুমি যাবে তো? কোথায়? ও বুড়িমা, তাকে বলো কোথায় যাবে, সে তো জানে না, তাকে তো আমরা বলিনি। আচ্ছা ললিতা, তুমি কোথায় যাবে? আমি কি করে বলবো? দেখেছো, এও বলবে নি। আমাকে তো রাধারানী বলেছে সাজিয়ে দিতে, তাই আমি সাজিয়ে দিয়েছি। এই কোথায় গিয়ে সাজগুজ করেছিস রে? ওই বিউটি পার্লার গিয়ে বুড়িমা। রোডের সাইডে বিউটি পার্লার। আগে এটা আমার পাওয়ার চশমা। পাওয়ারটা এই যেখানে সেখানে হাত দিয়েছিল, চোখে লেগে যাবে। আচ্ছা এই ললিতে বলো। একটা কাজ করতে হবে। কি কাজ বুড়িমা? তাড়াতাড়ি করে সাজগুজ করেছিস তো? হ্যাঁ। এবার কিন্তু বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়বো? হ্যাঁ। আমি তো রেডি হয়েছি বুড়িমা, চলো। আচ্ছা আমি যখন ডেকেছিলাম তখন তুই কেমন করে এলি? কেমন করে এসেছি? হ্যাঁ। ও বুড়িমা, আমার বাড়ি থেকে এখান থেকে অনেক দূর, আচ্ছা আমি গাড়িতে এসেছি। সত্যি? চালিয়েছিস না কেউ ছেড়ে দিয়ে গেল রে? একা একা চলে এসেছি বুড়িমা। ভালো। আচ্ছা বিশাখা সখী, কম্পিউটার আরে এদিকে এসো। আর তুমি না বললে আর সবাই শুনতে পাবে না। এই এদিকে ফোনে বলো, হ্যালো বলো। এদিকে এসো। তুমি তাড়াতাড়ি করে যাবে তো? রেডি? বাবা, আরে তুমি কেমন করে সাজলে বলো, এদিকে শোনো বলো। চোখে লিপস্টিক লিচ এমন? চোখে কেউ লিপস্টিক লায় বুড়িমা? ঠোঁটে লায়। একে বলে এর গায়ে লেগে যায়। আমার প্রিয় সখী যে। প্রিয় সখী? হ্যাঁ গো। মানে তুমি তার প্রিয়, এ তার প্রিয়, সবাই আমার সব কিছু প্রিয়। আমি কি জঞ্জাল? তুমি জঙ্গলে ছিলে তাই উদ্ধার করে এনেছি। দেখছো, একটা কথা কাজ করে শোন। বলো। আই ললিতা আয়, আই বিশাখায় আয়। এসে গেছি বুড়িমা। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। আই ললিতা আয়, আই বিশাখায় আয়। মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। গগনেতে বেলা যায়, গগনেতে বেলা যায়, ছুটে ছুটে আয়, তোরা দৌড়ে দৌড়ে আয়। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। আয় ললিতা আয়, আয় বিশাখায় আয়। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়।
বলো। বড় সুন্দরী কোথায়? ও বুড়িমা, আগে এসে গেছি। রেডি হয়ে এসেছো? দধি দুগ্ধ সাথে নিয়ে এসে গেছি। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। চলো চলো বুড়িমা চলো। গো, আগে আমরা সবাই যাব কোথায়? দীঘা। দীঘা যাবো? হ্যাঁ হ্যাঁ, ও বুড়িমা, বুড়িমার আমি মাথা যাবো, খারাপ হয়ে তুমি গেছে। যাবো, সবাই যাবো। ও বুড়িমা, আগে গৌর কাকু অনেকদিন বলছে নিয়ে যাবে, নিয়ে যায়নি, তুমি নিয়ে চলো। এ পড়ার মুখে কোনো কাজে চলবে না। এ হচ্ছে কুলপি রানী কোকো কোলা, এই সখীটা। ও বুড়িমা, আগে আমরা সবাই যাব মথুরা বাজারে। আচ্ছা, গগনে বেলা হয়ে যায়, কেমন করে যাব গো? কেন? আমরা কি এনমিনমি যাব নাকি? এই যে আমাদের বড় সুন্দরীরা হ্যাঁ। সবাই সখীবৃন্দরা রয়েছে, এই যে আমাদের গোল সখী ললিতে, উনি একটা আবৃত্তি বা কবিতা বলবে। বলুন, কবিতা বলুন। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ঠিকই বলেছো। মায়েরা সবাই প্রসাদ সেবা করেছে, হ্যাঁ, ব্যস্ত রয়েছে সবাই। কবিতা আবৃত্তি বললে আগে করে সবাই ঘুমিয়ে যাবে। আমি কি তখন ঘুম পাড়ানো গান করবো বুড়িমা? তুমি একটা চখা করে সুন্দর করে গান করো। আচ্ছা। তোমার গানের তালে তালে নাচতে নাচতে সবাই মিলে চলে যাব সেই মথুরা বাজারে। সত্যি সবাই যাবেন তো ওই মথুরা বাজারেতে? এই মনটাকে নিয়ে যেতে হবে। রেডি? তোমরা যাবে, আমরাও যাব, তাই চলো সবাই মিলে। আচ্ছা, কারা কারা যাবেন হাত তুলুন তো মায়েরা। সকলে মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো। যমুনা কিনারেতে ডাকছি খানা ভাসিতে, গে যমুনা করবো দোষ ললিতা অবিশাখা, ঘরেতে ঘরেতে থাকে না আমার মন। এই ভক্তদের মন সবাই মিলে দুড়ি বাউ তুলে রাধে। যমুনা কিনারেতে ডাকছি খানা ভাসিতে, কে যমুনা করবো ঘরেতে থাকে নাই আমার মনে, ঘরেতে থাকে নাই আমার মন। যমুনা বইছে ওজন বাঁশির সুরে, কত পুষ্প ফুটে পাখি ডাকে যমুনা কিনারেতে, যমুনা কিনারেতে। মন যমুনা বইছে ওজন বাঁশির সুরে, কত পুষ্প ফুটে পাখি ডাকে যমুনা কিনারেতে, যমুনা কিনারেতে। যেতে যেতে কালের সাথে, যেতে যেতে কালের সাথে হবে বদল হইল। মনে পড়ে গেছে, বল না শোন। ঘরেতে ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন।
যদি দুঃখ গীত গলে সাজাই পসরা চল সখী বোন সবাই মিলে যাবো মথুরা মোরা যাবো মথুরা যদি দুঃখ গীত গলে সাজাই পসরা চল সখী বোন সবাই মিলে যাবো মথুরা মোরা যাবো মথুরা দিনের পরে বৃন্দাবনে দিনের পরে বৃন্দাবন এলো সুখের নগর ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন যমুনা কিনারেতে ডাকি কালাবাসিতে কে যমুনা করবো ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন ও হো হো la 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 বুড়িমা ও বুড়িমা আজ্ঞা বলুন আমরা সেই ঘুরে ঘুরে সেই কেলেঘাই নদীর কাছে এসে গেছি বুড়িমা। বুড়িমা চারিদিকেই শুধু জল আর জল গো। কোনো আচ্ছা। কিনারা দেখতে পাচ্ছি না। আচ্ছা মায়েরা বলুন তো দীঘাতে যাবেন শুধু জল আর জল খালি বয়ফ্রেন্ড হাজবেন্ড সবাই ঘুরছে তাই যমুনা কিনারাতে আমরা সবাই এসেছি তা যমুনাতে জল থাকবে না কি থাকবে বুড়িমা আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আচ্ছা। আকাশটা খুবই পরিষ্কার ছিল, হ্যাঁ, ঠিক। কিন্তু তোমার সঙ্গে ঘাটে আসতে না আসতে ওমা দেখেছো কালো মেঘ সেজে গেছে। ও বাবা ও বাবা, আবার আবার দুকুল বহিয়া ঢেউ প্রবাহিত হচ্ছে। আরে অদূরে দেখ কেমন করে ওই যমুনার জলে মকর কুমির গুলো ভাসছে আর ডুবছে সত্যি তো তা দেখে ভীষণ ভীষণ ভয় করছে বুড়িমা। আমার ভীষণ ঠান্ডা লাগছে বুড়িমা আগে এপার থেকে ওপারে যাব কি করে, আচ্ছা তাই আমার মন কি বলছে জানো? কি বলে গো যমুনা কালো যা ঘন কারে কাল গা দুগুলা বয়ে যায় সবাই মিলে
করছো? আচ্ছা কি কারণে ভয় করছো একটু বলুন। বলবো বুড়িমা? হ্যাঁ। আমরা যে নদী পার হব, আচ্ছা নাবিকমণি কোথায় বা তার তরণীখানা কোথায়, ওই পারে কেমন করে যাব? নাবিক আছে আছে আর তরণীখানা আছে। দেখতে পাবো না বুড়িমা। এই কম্পিউটার আর ডাকলে মাছ নাবি ডাকতে হবে। আসবে কাছে কাছে কাছে। সত্যি? কোথায়? নাবিক আছে আর তরণীখানা আছে। ডাকলে নাবিক আসবে কাছে। নাবিক আছে তরণী আছে ডাকলে নাবিক আসবে কাছে। ভয় করো না তোমরা মিছে মিছে। না না নাবিক আছে আর তরণীখানা আছে। ডাকলে নাবিক আসবে কাছে। ডাকলে নাবিক আসবে আসবে আসবে। এই ললিতে বুড়িমার কি মেয়ে কি ঢোক রোগ ধরে গেছে? তাই তো না, না, দেখে মনে হয়। খালি আসবে আসবে। আরে আসবে তো বললাম নাবিক একবার আছে। না একবার হ্যাঁ। নাবিক আছে তরণী আছে ডাকলে নাবিক আসবে কাছে। ডাকলে না বুড়িমা কাছে। আচ্ছা কিন্তু ডাকবে কে? কেন আমাদের ললিতে সখী? তুমি ডাকবে। কেন? আমি কি করে জানবো না? আমি কি ডাকতে হয়? আমি কি জানি বুড়িমা? আর তুই জানিস না? না তুই আমি সাঁতার জানিস? না। আচ্ছা বিশ্বাস করে তুমি সাঁতার জানো, বড় সুন্দরী জানো। আচ্ছা একটা জিনিস জানে মনে হয়। কি? বুড়িমা লোকে কি বলে জানো? কি বলে? পুরনো চাল ভাতি বাড়ে। বাহ বাহ বাহ। বয়স্ক মানুষকে যত খাটাবো তত লাভ লাভ লাভ। চিড়া তাই গেলে তুমি তো আমাদের বাবা, সঙ্গে যত করে খাটাবে তত লাভ। তুমি তো আমাদের সঙ্গে করে নিয়ে এসেছো। আচ্ছা। নাবিককে কেমন করে ডাকতে হয় জানি না, তুমি একটু ডেকে শিখিয়ে দাও। আচ্ছা যে ঘাটে পারাপার করে তাকে কি বলে? মাঝি ভাই, কান্ডারি ভাই। নাবিক মনি। মা ঝি ভাই। বুড়িমা ওটা একসঙ্গে হবে, তিনজন নয়, একসঙ্গে হবে মাঝি ভাই। সত্যি? তাহলে আমি ডাকছি। ও মোর মাঝি ভাই, এবার আসবে বুড়িমা। ও মোর কান্ডারি ভাই, এই নদীতে নামিতে লাগে ভয়। বলে ওলো তরিবালা ধরিলে তাড়াতাড়ি আয় আয়। কই গো কোথায় গেলে? চলে এসো গো। ও মোর মাঝি ভাই, ও মোর কান্ডারি ভাই, নদীতে নামিতে লাগে ভয়। ও লো তরিবালা ধরিলে তাড়াতাড়ি আয়। যাবো মথুরা
রাতে এ তো চিতে ওই নদীতে নামিতে লাগে ভয়, 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 ভয়। ও ললিতে নাবিকে ডেকে দে না এক্ষুনি। ও মোর মাঝি ভাই, ও মোর কান্ডারি ভাই, নদীতে নামিতে লাগে ভয়। ওলো তরিবালা তরিলে তাড়াতাড়ি আ, বলি ওলো তরিবালা, ওলো তরিবালা, 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 তরিলে তাড়াতাড়ি আ। ও নাবিক মনি, ও কান্ডারি ভাই, বলি ও তরিবালা, দেখো তুমি ওখানে কি করো গো? ও বুড়িমা, আর তোরা নিয়ে চলে এসো না। তুমি যে নাবিকে দেখেছো, নাবিক কি? নাবিকের কোনো গন্ধই পাচ্ছি না আমি বুড়িমা। আমরা দেখতে পাচ্ছি না। বুড়িমা বলে কই গো, এদিকে এসো। নাবিক কি তোমার ঘরের লোক? কোথায় কোথায়? ওই তো দাঁড়িয়ে রয়েছে, দেখছো? তুমি দেখতে পারো না? ও তোমার নাবিক, আমাদের নয়। হ্যাঁ? ও তোমার নাবিক, আমাদের নয়। আমার তোমার? তাহলে এ নাবিক নয়, না। তাহলে তোমাকে ডাকতে হবে। কেন আমাকে ডাকতে হবে? কেন? কখন থেকে আমাদের নাবিক গণে বসে রয়েছে, আর কালে বিলম্ব না করে তাড়াতাড়ি করে ডেকে দাও তো। ও বুড়িমা, হ্যাঁ। আমাকে ডাকতে বলছো? হ্যাঁ। আমি ডাকলে নাবিক মনে আসবে? তুমি ডাকো, ঠিক আসবে। আমাকে বলছো ডাক? হ্যাঁ, ঠিক আছে বুড়িমা, তুমি যখন বলছো আমি একবার চেষ্টা করি। তাই ডাকো। ঠিক আছে বুড়িমা, তুমি যখন বলছো আমি একবার চেষ্টা দেখছি। নদী আর ওই নবদ্বীপে সজি মাতার ঘরে, ঘোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলেন গৌরী। হরি বল, হরি বল, হরি বল। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌরে। দেখো কেমন করে নাবিগুনি তরণী নিয়ে আসছে, ওই তো দাঁড়িয়ে রয়েছে। ও বুড়িমা, এদিকে এসো গো। কোথায় তোমার নাবিক? জায়গা খালি রয়েছে, হরে কৃষ্ণ জয়নিতাই। বন্ধ করো। সাধুগুরু বৈষ্ণবরা এখানে চলে আসুন,
কবি ছোট্ট আমাদের জায়গা। হরে কৃষ্ণ, চলে আসুন, এখানে বসুন। সবারই জন্য অন্ন প্রসাদ আমাদের আজকে যে মালিবাবু শিবাস আঙ্গিনাতে করছেন, তা চলে আসুন, এখানে বসুন, সবাইকে একটু সহযোগিতা করে দিন। এটাই হচ্ছে আমাদের কর্ম। এই যে শোনো, এক টাকা শোনো, বিশাখা সখী, তুমি কি ডাকবে? কাকে এ ডাকবে বলছে? বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে ডাকবে, ভগবান জানে। নাবিক তো সেই বয়ফ্রেন্ডের খাতায় পড়ে। ডাকো, বলি বিশাখা সখী, হ্যাঁ গো বলো। তুমি একবার ডাকো ওই সেই নাবিক মণিকে। একবার কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে আমার নাচো রে মন। কৃষ্ণ বলে হরি হরি বল। যা নাবিক আসতো এর ডাক শুনে ব্যাকে চলে যাবে। এই যে কম্পিউটার না টিপে দিয়েছে আউট। বলি বড় সুন্দরী বুড়িমা, আগে আমাদের দলে ললিতা বিশাখা খুব সুন্দর করে নাবিককে ডেকেছে। তোমার ললিতে বিশাখা সবাই সুন্দর, আমি একা অসুন্দর। কি হয়েছে কি? নাবিক মণি তো যাত্রার ডাকে আসে না, তাই বুঝি? নাবিক মণি যার
তার ডাক শুনতে পেলে ঠিকই তরুণী নিয়ে আমাদের কাছে আসবে। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে কে ডাকবে? তুমি। আমি? হ্যাঁ। বুড়িমা বলো। তোমরা সবাই এত সুন্দর করে ডাকলে তোমাদের ডাকে এলো না, আচ্ছা তুমি বলছো আমার ডাকে আসবে? আমি জানি নাবিক মণি তোমার ডাক শ্রবণ করতে পেলেই ঠিক তরুণী নিয়ে আসবে। দেখেছো? ওই আমরা তো এলো। এসেছি এই ভব সংসারী হ্যাঁ গো। তারে ডাকবার জন্য। রাধে। কেউ ডাকে মনে মনে, হ্যাঁ গো। কেউ ডাকে ঘরের কনে, সত্যি। কেউ বা ডাকে তারে বনে বনে। রনে যায় জঙ্গলে যায়, যেখানে বিপদে পড়িবে সেখানে বিপদহারী মধুসূদনকে স্মরণ করিবে, দেখবে বিপদ কাল থেকে উদ্ধার হবেই হবে। তা বুড়িমা তুমি যখন এত করে বলছো, হরি বল। আমি একবার চেষ্টা করে দেখছি, তাই দেখি ডাকো। নাবিক আসে কিনা। ও নাবিক, হরি বল হরি বল। তুমি বোঝো না কি আমরা আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। হরি বল হরি বল হরি বল।
দেখো গো ওই নাবিক মণি তরণী নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এই ললিতে বিশাখা তাই গো। বড় সুন্দরী দুটি বাহু তুলে নাবিককে জোর করে রাখো। এই ললিতি আয়, আজকে সবাই মিলে দুটি বাহু তুলি, আজকে নাবিককে জোর করে ডেকে দেখি। ঠিক ও আছে। হে নাবিক মণি, আমরা যাব মথুরা বাজারে, আমাদেরকে তাড়াতাড়ি করে পার করে দাও। ভরসা করি হে ভবগান্ধারী, ভরসা করি হে ভবগান্ধারী, হালটা ছাড়িয়া তারে আজ দাও 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 রে, নদী ভরা বোঝো না তোকে কেন মায়ার তোরে আজি বাবা রে। এই বাবু সংসারে আমি হলাম পরের কান্ডারি। ভরসা করি হে ভবগান্ধারী, ভরসা করি হে ভবগান্ধারী, হালটা ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা বোঝো না তুমি কেন মায়ার তোরে বাবা রে, নদী ভরা জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। পাইতে জানো না তোরি কেন থডহা, পাইতে জানো না তোরি কেন থডহা, মন মাঝি যে তোমার হলো বেশামা, পাইতে জানো না তোরি মিছে ফটোহা, মন মাঝি যে তোমার হলো বেশামা, বোঝাই বলো না তারে যেতে হবে ওই পারে, বোঝাই বলো না তারে বোঝাই বলো না তারে যেতে হবে ওই পারে, অপারেরই বেলা ওই যাই 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 নদী ভরা বোঝো না তোকে পিছে মায়ার তোর বাবা রে, নদী ভরা জয় জয় সীতানাথ গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।
বাইতে ছিল তরি পাগলা ভবা তরি চলে দেখো ডুবা ডুবা বাইতে ছিল তরি পাগলা ভবা তরি চলে দেখো ডুবা ডুবা যুবনী খেয়ে ভব ধরেছে যুবনী খেয়ে ভব যুবনী খেয়ে ভব ধরেছে পায় ওহে কান্ডারি মনে বাঁচাও বাঁচারে নদী ভরা নদী ভরা বোঝো না তোকে কেন মায়ার তোরে বাবা ভরসা করি হে ভবগান্ডারি ভরসা করি হে ভবগান্ডারি হালটা ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা বোঝো না তোকে কেন মায়ার তোরে বাবা রে কেন মায়ার তোরে বাবা রে কেন মায়ার তোরে আজ বাবা রে। এই ভব সংসারে আমি হলাম পারের কান্ডারি ভক্তগণ আকুল প্রাণে যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমায় ডাকে সেই গোলক বৈকুণ্ঠতে ছুটে আসে ধরাতলে ভক্তের লাগি তাই তো আমি যুগে যুগে ভক্তের ভগবান আজ এই বৃন্দাবন ধাম যেন নবসাজে সজ্জিতা হয়েছে কি সুন্দর মায়েরা ভক্তরা এক মনে এক প্রাণে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করছে আজকে এই মায়েদের যেমন ভালো লেগেছে ঠিক তেমনি আজকে যমুনার কুল বড় অপরূপ সাজে সেজেছে যমুনার তীরে দাহক দাহকের ঘোল কররব যমুনার জলে হংসংসে বিরাজ করছি আজ যমুনার তীরে মনে মাতানো ফুলের সৌরভ শুধু কি তাই যমুনার রূপারি মোর প্রিয়াসনে কারা যেন দাঁড়িয়ে রয়েছে এক পাশে রয়েছে যোগমায়া পূর্ণমাসী বড়াই মা সঙ্গে রয়েছে ললিতা বিশাখা আর মাঝখানে রয়েছে মোর প্রিয়া দেখি এই যমুনার কুলে একটু ওদের সঙ্গে রঙ্গরসিকতা করে দেখি আমাকে চিনতে পারে কিনা ওগো কি আমায় ডাকছো গো আমরা কজন নারী গো বলি তোমরা কারা আমরা আমরা মানে না, 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 না। এখন চালতা গেছে চালতা ধরেছি জানি বুড়ির কাছে আমরা কখন ধরলো গো ও বুড়িমা আগে কি আমরা পাকা না কাঁচা আরে আমি তো মানে বলুনকে বেলুন হয়ে যায় তদ্রু একটু ভুল হয়ে গেছে আজ একটু ভালো করে বলো তোমরা কারা আমরা কজন সখীরা মানে ব্রজের ব্রজাঙ্গনা ইয়েস বলি ওই হে ব্রজের ব্রজাঙ্গনা বলুন তোমরা তোমায় ডাকছো কিন্তু আমি যে তোমাদের কাছে যেতে পারছি না গো কেন গো কেন কি হয়েছে কি করে যাব বলো আচ্ছা এই যমুনার উত্তাল তরঙ্গের ঘড়ি বিপাকে যে আমার তরণীখানা পড়েছে গো সত্যি তাই তোমরা কয়েকজন রমণী মিলে যদি আদর করে আমার হাতটা ধরে টেনে তোলো বাহ। তাহলেই তোমাদের কাছে আমি যেতে পারি গো এ ললিতে ওই যে নাবিকমণি বলছে নাকি সাহায্য করতে সাহায্য করতে হ্যাঁ। কি সাহায্য বুড়িমা বলছে হাত ধরে বুকে টেনে নিতে বুকে টেনে নিতে বলছে এবার এইটা- আমি না না বুড়ি বুড়ি একটু বাঁধিয়ে বলছে মানে নিজে বুকে ধরার জন্য বলছে আমি ওটা বলিনি বুড়িমা কোথায় যাবে কই গো আমি যাই যাও এই যে আগে তুমি কি জানো আমরা হলাম পরনারী আর ও হলো পরপুরুষ পরনারীরা পরপুরুষের হাত ধরে না এতে জাতকুল মান সবই নষ্ট হয়ে যায় বলে দেবো বলে দাও শোনো নাবিকমণি বলো শুনি তুমি হলে পরু নারী আমরা সবাই পর পুরুষ ছি 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 ছি। বুড়িমা বাড়ি থেকে তোমাকে মেয়ে মানুষ নিয়ে এসেছিলাম ঘাটে এসে পুরুষ হয়ে গেছে গোপ বেরিয়েছে কি কি হয়েছে নাকি দেখি গোপ বেরিয়েছে আচ্ছা আমার বলার ভুল হয়েছে হ্যাঁ তুমি বলছো ও পরনারী আমরা পরপুরুষ এই যা সত্যি ভুল হয়ে গেল হ্যাঁ ভালো করে বলো তুমি হলে পর পুরুষ আমরা পর নারী তাহলে এতে আমাদের জাত কুলমাল সব চলে যায় তাই নাকি কাছে যেতে পারবো না তাহলে তোমার শক্তি এবং যদি সাহস থাকে তাড়াতাড়ি করে চলে এসো হে ভক্তমণ্ডলীর বক্তব্য মাই না এই যমুনার কুলে কয়েকজন রমণী চাইছে আমার কাছে শক্তির পরীক্ষা
যে নিজ শক্তিতে নিজ মামা দুরাচারী কংসকে বধ করেছিল, হ্যাঁ গো, যে নাকি অকাসুর বধ করেছিল, হ্যাঁ করেছিল, যে নাকি বকাসুর বধ করেছিল, হ্যাঁ করেছিল, যে নাকি পুতনা নিধন করেছিল, হ্যাঁ গো, তার কাছে চাইছো তোমরা শক্তির পরীক্ষা। আজকে তোমার শক্তি পরীক্ষা। ঠিক আছে, আমি নিজ শক্তি দিয়ে তোমাদের কাছে যাব, চলে এসো। কিন্তু যেতে যেতে কি বলবো জানো? বলো শুনি। এতদিন নৌকো নিয়ে যমুনার কুল পারাপার করছি গো, বলো বলো এই শুনি। প্রথম আমার যমুনার ঘাটে এমন সুন্দরী সুন্দরী যুবতী রমণী দেখলাম। সত্যি? তাই তোমাদের দলের এই সৌন্দর্য দেখে আমার বলতে ইচ্ছে করছে, ও হাই সুচিত্র বেণী, क्या बात? अच्छा ও গো দুলিছে যেমনি, দেখো হাসিতে কি সুন্দর হাসি, দেখ ও গো হাসিতে আমিও পারা, ও সখী গো আহারে হাসিতে আমিও পারা, আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, কিরূপ হেরিন ঘাটে, ও সখী গো কিরূপ হেরিন ঘাটে, ও হাই হিয়া জানো জানো, হিয়া জানো জানো, ও যেন মতিন পাজনয়, মরমে হাই হাই মরমে, মরমে যাতনা বাড়ে, ও সখী গো মরমে যাতনা বাড়ে, আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, কিরূপ হেরিন ঘাটে, ও সখী গো কিরূপ হেরিন ঘাটে, হেন মধুমাসে যেন প্রিয়ায় অভিলাষে, হেন মধুমাসে ও যেন প্রিয়ায় অভিলাষে, সে কথা জানা গারে, ও সখী গো সে কথা জানা গারে, আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, কিরূপ হেরিন ঘাটে, সখী গো কিরূপ হেরিন ঘাটে, ও সখী গো কিরূপ হেরিন ঘাটে, ও সখী গো কিরূপ হেরিন ঘাটে, ও সখী গো কিরূপ হেরিন এই ঘাটে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আচ্ছা নাবিকমণি এসেছে ললিতে, এই যে বিশাখা সখী। ও বুড়িমা, এ তুমি কাকে ডেকেছো বলো তো? কেন বটে? আরে আসার সঙ্গে সঙ্গে আমাদের লাট্টুর মতন ঘুরিয়ে দিল। ও লাট্টু লাটিমের মতন ঘুরিয়ে দিল। হ্যাঁ গো। এই যা, তবে একটি নাবিকের সাথে একটু পরিচয় করে নিতে হবে। তাহলে করে নাও। বলে এই যে নাবিকমণি, কই গো? কই গো? দেখো arriba, চলো না দুজনে হারিয়ে যাই। আরে ¡Ay! ও নাবিকমণি, ও নাবিকমণি। বুড়িমা আগে শুনতে পাচ্ছে না, একটু রহস্য করো। করব করছি। বন্ধু আমার রসিয়া এই যমুনার ঘাটে আসিয়া কি সুন্দর ঢং করিছে,
আসিয়া কি সুন্দর ঢং করিছে আমার দিকে আমার দিকে তাকায় না আমার কথা শোনে না মনানন্দে ঢং করিছে বন্ধু আমার রসিয়া তোমার ঘাটে আসিয়া কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ঢং করিছে এই কি হলো? কি হয়েছেটা না কি মানে তুমি আমায় ধাক্কা দিলি কেন? ও আমার গাটা লেগে গেছে ধাক্কা দিয়ে বলছো ধাক্কা লেগে গেছে? ধাক্কা বলে তো কি দিলে? ও তুমি কি শুনতে পাওনি এ বাবা, তুমি আমায় কিছু বললে? হ্যাঁ তোমাকে বলবো না কাকে বলবো কি বলছো গো? তুমি কি কানে কম শোনো এই রে, তার মানে তুমি কালা বলছি? আচ্ছা কালা মানুষকে কালা বলবে না কি ভালো বলবে না না, কালা বলেছো ভালো বলেছো, তুমি একটু কম করে বললে আর কি। এই যা হ্যাঁ, কালা- যদি একটু বেশি করে বলতে তাহলে খুব ভালো লাগতো। কেমন যেন বলো শুনি হ্যাঁ, বলো কেমন করে কালা না বলো না, এই যে তুমি আমায় কালা বললে, আমি শুধু শুধু কালা নয়, একটু বেশি করে বললে ভালো হয়। যেমন আমার নামে যদি কোনো ভক্তরা কিছু বলে, বলে? আমার নামে ভক্তরা যা বলে, যত বাড়িয়ে বাড়িয়ে বেশি করে বলি তত আমার আনন্দ হয়। সত্যি হ্যাঁ গো, এই যে তুমি আমায় কালা বললে, আমি শুধু কালা নই, কেমন আমি ত্রিকালা গো, ত্রিকালা গো, ত্রিকালা, ও মা মানে 3 প্রকার কালা। আচ্ছা নামিক বনি কি? তুমি যে 3 ধরনের কালু হুম, এক এক করে খুলে খুলে বল এ বাবা, তোমাদের খুলে খুলে বলতে হবে না 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 এই ব্যাপারে সবকিছু খোলার জন্য বলছি না হরি না, বল কথাগুলো খুলে বলতে হবে। হ্যাঁ কথাগুলো ব্যাখ্যা করে তাহলে একটু বুঝিয়ে- ভালো করে বুঝে নাও। বলো বলি, বলো একটু মিলিয়ে নাও। আমি 3 ধরনের কালা। কেমন? এই যে দেখছো না, আমি গায়ে রঙে কালো। এ ললিতে এমন কালো তোদের কি হিংসে হচ্ছে ওখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে কি করবো বুড়িমা লজ্জা এই লাগে। নাবিক আমার সঙ্গে তোমার সাথে পীড়িত করছে আমাদের এখন ঘুরিয়ে দেখেনি ও তা কি মা। রাগ করবো না মানুষ এখন পাঠিয়ে কি হলো? নামিক বনি কেমন একটু বলো নাবিকের গায়ের রং খুবই সুন্দর বুড়িমা খোলের গাবের মতন অমাবস্যা রাত ভয়ে পালিয়ে যায় এই কি বললে, কি বললে? ডিজে বক্সের মতন অমন করে বলো না গো, অমন করে বলো না। কেন? আসলে আমি যতই কালোই হোক না কেন, আমার মায়ের কিন্তু আমি ভালো। তাছাড়া তোমাদের মতো সুন্দরী না, না তোমরা নয়। ওই যখন নৌকোনে আসছিলাম, ওই যে ব্যালকনিতে যারা বসে আছে, আচ্ছা ওই বাঁধের উপরে, আচ্ছা। ওরা বলছিল, মানে আমাকে দেখি, কি বলছিল শুধু বলেনি, কি গো? কেউ আবার জড়িয়ে ধরেছিল। কি হ্যাঁ, বলে শোনো শোনো শোনো, হ্যাঁ। কি বলে জানো? কি গো ওই যে বন্ধু খেলা চা, কি বলছি আমি ডেকে বলি, কি ওই যে বন্ধু খেলা চা, তারপর কি মায়া লাগাইছো। সত্যি এগো, এই যে বুড়িমা, না না, শুধু কালা চাঁদ এই বলে হচ্ছে পথের কাটা হ্যাঁ, কেউ বলে কালো মানি, কেউ বলে কালো সোনা, হ্যাঁ, কেউ বলে কাছে আয় না। তাই ওরা আমায় বলে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, আরে পিরিতি শিখাইয়া পাগল বানাইছো। ওহে বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছো, আরে বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছো। পিরিতি শিখাইয়া পাগল বানাইছো, আরে পিরিতি শিখাইয়া পাগল বানাইছো। এই মনটাকে বাঁধাইছো তুমি আর নয়নের ভাঙে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। এই মনটাকে বাঁধাইছো তুমি আর নয়নের ভাঙে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। ভালোবাসার শোক এ দেহে লুকাইছো, আরে ভালোবাসার শোক এ দেহে লুকাইছো। পিরিতি 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 শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। ওহে বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছো, আরে বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছো। পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, আরে পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। হে পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, আরে পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। আহা পিরিতি
এই যে ছোড়া বেটা এটা একরকম হলো, মানে গায়ে রঙে কালো। এক হয়ে গেছে। এরপরে বলো। যারা আমায় জোরে জোরে ডাকি তাদের ডাক শুনতে ও পাই। নাবি করে কি বললে? আইয়া পড়ো। কি হয়েছে? শুনতে পাওনি তো? না, দেখ। অমন করে গলা ফাটিয়ে ফাটিয়ে আমায় ডাকলে আমি শুনতে পাই না। আচ্ছা আসলে কি হয়েছে জানো তো? বলো। একটু ভালো করে বুঝি বলি, মায়েরা বসেছে। বলো। ও মায়েরা মন দিয়ে শুনবেন একটু। এই ভগবানকে আমাকে ডাকতে হলে এই গলা ফাটিয়ে চিৎকার করলে ডাকলে হয় না। দেখবেন এই জগতে অনেকে আছে, এটা পিতামাতার চরণ সেবা করে না, স্বামীর চরণ সেবা করে না, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে না, কিন্তু দেখবেন যেখানে হরিবাসর হবে লোক দেখানে চিৎকার করে মোটা তিলক কেটে একদিনের জন্য সারাদিন মরি মরি, সন্ধ্যাবেলা হরি হরি। হরি বল। হ্যাঁ, লোক দেখানে চিৎকার করে নেচে নেচে হরি বল বলে ঘামটাম বের করে ফেলি। দেখবেন ওরম করে আমায় ডাকলে আমি ওদের ডাক শুনতে পাই না। হরি বল জয় তাই। হ্যাঁ, তবে যে সকল ভক্তরা ভক্তিমতী মায়েরা সৎ পথে মতি রেখে সৎকর্ম করি, পিতামাতার সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে, সংসারের সকল দুঃখ কষ্ট হৃদয়ে লুকিয়ে রেখে, ও মায়েরা যারা চিৎকার করে লোক দেখানি নয়, নির্জনে একাকিনী বসে নয়নের বাড়ি বরিশন করি, যারা মনে মনে বলে দয়াময় যত দুঃখ আমায় দেবে দাও, যত কষ্ট আমায় দেবে দাও, সকল দুঃখ কষ্ট বুকের মধ্যে যেন রেখে আমি সবাইকে ভালোবাসতে পারি। এইভাবে মায়েরা যারা নয়নের জলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমাকে ডাকি, তাদের এক ডাক আমি শুনতে পাই। এই যে হ্যাঁ বলো। এটা হলো দু রকমের। দুই রকমই। এরপর একটা কথা বলি, এবার তুমি তিন ধরনটাই বলো। এই জগৎ সংসারে হ্যাঁ গো। সকল জীবের পারাপারের জন্য আমি একেলা, একলা। লা মানে তরণী নৌকো। বাহ। এই সকল জীব জগৎকে যেমন সৃষ্টি করেছি আমি, তুমি এদের শেষের দিনের পারের দায়িত্ব নিয়েছি আমি। বাহ। হ্যাঁ গো, তবে যে যেমন কর্ম করবে, হ্যাঁ গো। আমি দুটো কর্ম পাঠিয়েছি পৃথিবীতে, একটা হলো সুকর্ম, একটা হলো কুকর্ম। ঠিক যারা বলেছো। যেমন কর্ম করবে তাদের তেমন করে আমি পারাপার করি। যারা সৎ পথে মতি রেখে সৎকর্ম করবে, যারা সৎ পথে চলবে, যারা হরি কথা বলবে, পিতা মাতার চরণ সেবা করবে, মাগো তাদের আমি কোলে করে পারাপার করে দিই, কোলে করে নিয়ে যাই। সত্যি আর প্রভু। যারা কুপথে পরিচালিত হবে তাদের চুলের মুঠি ধরে ওই নরকে আমি ফেলে দিই। সত্যি বলছো? হ্যাঁ গো। এ তো তিন ধরন হয়ে গেল। হ্যাঁ, আর কিছু বলবে শুনবো। আর কি বলবো গো? হ্যাঁ গো। এই যে তোমরা ডাকাটাকি করছিলি, হ্যাঁ। হয়তো আমাকে চিনতে পারছো না। কেন? আমি জানি আসলে তোমাদের মনে সন্দেহ হচ্ছে, কিসের সন্দেহ? তাই আমি বলি আমাকে চেনা জানা এত সোজা নয়। কেমন? এই যে কালো দেখে আমাকে হ্যাঁ নিন্দে করছি। তোমার সখী নিন্দে করলে বলে বক্সের মতো কালো। হ্যাঁ হ্যাঁ। একটা কথা মনে রাখবেন মায়েরা, মন দিয়ে বুঝুন, যেটা দেখবেন দেখতে ভালো তার ভিতরটা ভালো নয়। হ্যাঁ যেটা দেখতে ভালো বার থেকে মনে হবে তার ভিতরটা কিন্তু খারাপ। ঠিকই বলেছো। আর যেটা বার থেকে দেখলে পছন্দ হবে না, মনে হবে না ভালো, কিন্তু সেটাই আসলে ভালো। তার প্রমাণ বলি, মায়েরা জল তো যেমন জল, কলের জল, টিউলের জল, পুকুরের জল, নদীর জল, হ্যাঁ পচা নর্দমার জল, খালের ঠিক, জল, হ্যাঁ। সবই তো জল। জল। কিন্তু সব জল কি পানীয় জল? একটু বিচার করে দেখুন। আজ আমাকে দেখে বলছে কালো, আমরা শুধু রূপ দেখে, বাটটা দেখে মানে আমরা বিচার করি, কিন্তু আমরা ভিতর দেখি না। একটা কথা বলি, আচ্ছা সব জলকে খাওয়ার জল? যদি না। কারো তৃষ্ণা পায়, তাকে যদি এক গ্লাস সমুদ্রের জল দিই তার তৃষ্ণা মিটবে? না না না। কিংবা ওই সামনে খাল থেকে নর্দমা পচা জল যদি এক গ্লাস দিই পেট ভরবে? তৃষ্ণা মিটবে? মিটবে না। এবার বাদ থেকে মানুষকে বিচার করা যায় না, একটু ভালো করে বুঝে নিন। দেখবেন দুটো জল, মায়েরা দুটো বোতল নেবেন, জলের বোতল নেবেন, দুটো বোতল নিয়ে এক বোতল জল নদী থেকে তুলবেন আর এক বোতল জল পুকুর থেকে তুলবেন। মা কোনটা পরিষ্কার লাগে দেখতে যখন তুলবেন? পুকুরের জল পরিষ্কার লাগে, নদীর জলটা কি ঘোলা? কি তাহলে নদীর জলটা ঘোলা, নদী থেকে এক বোতল জল তুলবেন, আর পুকুরের জলটা পরিষ্কার চকচকে আয়নার মতো এক বোতল জল তুলবেন। ওই দুটো বোতলে জল পূর্ণ করে একটা নির্জন জায়গায় রেখে দিবেন। মা 1 থেকে 2 মাস পরে ওই বোতলগুলোতে গিয়ে দেখবেন, যেটা পুকুরের জল চকচক করছিল তার মধ্যে অনেক দেখবেন শ্যাওলা পোকা কিলবিল করছে, করে কিনা? কিন্তু যেটা নদীর জল ঘোলা ছিল সেটা রেখে দেবেন, সেটা কি হয়? পরিষ্কার আয়নার মতো চকচকে। গঙ্গার জল দেখেছো? গঙ্গা জল, গঙ্গা থেকে যখন জল তুলে গঙ্গার জল কি লাগে? চকচকে লাগে, ঘোলা লাগে না? সেটা রেখে দিলে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। তাহলে এখানেই বিচার করে দেখুন, যেটা দেখতে ঘোলা ছিল সেটা আসলে ভালো নয়, তার মধ্যে পোকা ছিল, আমরা দেখতে পাইনি, কিছুদিন রেখে দিলে বোঝা যায়, ঠিক কিনা? পুকুরের জলটা ঘোলা, কিছুদিন রাখার পরে বোঝা গেল যে ওর মধ্যে পোকা আছে, শ্যাওলা আছে, কিন্তু নদীর জলটা দেখতে ঘোলা ছিল কিন্তু তার মধ্যে পরিষ্কার ছিল, সেটা রাখার মধ্যে বোঝা যায়। ঠিক তেমনি এই জগতে মানুষের রূপ দেখে চেনা যায় না, পোশাক দেখে চেনা যায় না, মানুষকে চিনতে হলে তার সঙ্গে মিশতে হয়। দেখবেন একটা মানুষের সঙ্গে কিছুদিন মিশলেই আপনি পরিষ্কার বুঝতে পারবেন মানুষটা কিরকম।
ঠিকই বলছো। এই জগতে আমরা সকলে মানুষের মতো দেখতে, হ্যাঁ গো, সবাই হাত আছে, কান আছে, চোখ আছে, সবকিছু কিন্তু রয়েছে। সত্যিকারের মানুষ কি পাওয়া যায় গো? ও মাইনা, দেখবেন এই জগতে অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যার সঙ্গে আপনি কথা বলবেন, দেখবেন আপনার মনে হবে যে আরো 1 ঘন্টা গল্প করলে মনে হয় ভালো হতো। হরি বল। কিছু কিছু মানুষ আছে তাদের সঙ্গে কথা বলবেন, আপনার মনে হবে যে আরো 1 ঘন্টা কাটিয়ে দিলে মনে হয় জীবনটা ধন্য হয়ে যেত, আরো কিছু কথা জানতে পারতাম, আরো ভালো লাগতো। আবার এই জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন, সে পাশে বসলে আপনার মনে হবে কখন ওখান থেকে চলে যায়, ঠিকই বলেছো, হরি বল। আপনার মনে হবে যে কখন এর কাছ থেকে দূরে যায়, আছে কিনা? ঠিক তেমনি বাদ থেকে কখনো বিচার করা যায় না। মানে রূপের বড়াই করতে নেই, না। এ কে ভালো সে মন্দ এভাবে বিচার এই যে এই করতে যেন নেই। কালো কালো বলো না গো, সবই অন্ধকার। হ্যাঁ, কালোর ভিতরে আলো আছে, চণ্ডীদাস বলেছেন। হ্যাঁ গো, কালোর ভিতরে আলোটি দেখিবি, চৌকি রাখিবি সেতা, এই দেশের কথা সে দেশে কহিলে মরমে লাগো এ ব্যথা। যে সত্যি। চণ্ডীদাসের পদে বলেছিল। যাই হোক, এই যে হ্যাঁ। তোমরা আমায় ডেকেছিলে কেন বলো? আমরা কয়জন ডেকেছিলাম নারী,